2016 প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া 42,949 শিক্ষক পদে প্যানেল 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায় রয়েছেন। ঈশানদেব, এই বিষয়ে আর কি কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো মধুকল্পিতা, এই বিষয়টি শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু নতুন করে এই প্যানেল এই যে প্যানেল যদি প্রকাশিত হয়ে থাকে তাহলে সেই প্যানেলের হার্ড কপি এবং সফট কপি দুটি আগামী 10 দিনের মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন যে যদি এই প্যানেল প্রকাশিত হয়ে গিয়ে থাকে তাহলে সেই প্যানেল প্রকাশের উপর ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিল কিভাবে? অর্থাৎ একটা প্যানেল যদি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়ে থাকে তাহলে তার প্রকাশের উপর কোনোভাবে স্থগিতাদেশ দেওয়া কিভাবে সম্ভব? যে প্যানেল প্রকাশিত হয়নি সেই প্যানেলের প্রকাশের উপর স্থগিতাদেশ দেওয়া সম্ভব, কিন্তু যা ইতিমধ্যেই প্রকাশিত তার উপর ডিভিশন বেঞ্চ কি করে স্থগিতাদেশ দিয়েছিল? প্রাথমিক শিক্ষা পর্ষদ আসলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে জানিয়েছিল যে ধাপে ধাপে 2016 সালের ওই প্যানেল মানে 42,949 জন শিক্ষক নিয়োগের ওই প্যানেল ধাপে ধাপে প্রকাশ করা হয়েছিল। কিন্তু যদি প্রকাশিত হয়ে গিয়ে থাকে তাহলে স্থগিতাদেশটা এলো কোথা থেকে? এই প্রশ্ন কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুলেছেন। এবং তিনি যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদের যে বক্তব্য এবং মামলার যে গতি প্রকৃতি এতদিন ধরে হাইকোর্টে তার মধ্যে কোথাও একটা অসঙ্গতির আভাস পাওয়া যাচ্ছে, সেই জন্যই কিন্তু তিনি এই প্যানেল চেয়ে পাঠিয়েছেন। অর্থাৎ যদি ইতিমধ্যেই প্যানেল প্রকাশিত হয়ে থাকে তাহলে ওই প্যানেলের হার্ড কপি এবং সফট কপি দুটি আদালতে জমা দেওয়া হোক, এই নির্দেশ কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় দিলেন। এবং দেখা যাক যে এরপরে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি পদক্ষেপ করতে পারে। ওই প্যানেল যে সময় ধাপে ধাপে প্রকাশ করা হয়েছিল বলে পর্ষদের তরফ থেকে তথ্য দেওয়া হয়েছিল বলে আমরা জানতে পারছি, সেই তথ্যের সঙ্গে তাল মিলিয়ে পর্ষদ উপযুক্ত নথি আদালতে পেশ করতে পারে কিনা সেদিকেই কিন্তু এখন সকলের নজর থাকছে। মধুকল্পিতা, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায়। কিছু তো বলুন আপনার বিরুদ্ধে কল রেকর্ডিং এর অভিযোগ, কিছু বলবেন। ঘুষের বিনিময়ে প্রশ্নের পর এবারে মহুয়া মৈত্রের বিরুদ্ধে ফোনে নজরদারি চালানোর অভিযোগ। বাংলার কয়েকজন পুলিশ কর্তার সঙ্গে মিলে ফোনে নজরদারি চালানোর অভিযোগ। রিপাবলিকের প্রশ্ন করতেই উত্তর এড়ালেন মহুয়া। একটা রাজনৈতিক দল তার দেহে আজ দুর্নীতির ক্যান্সার, সেই ক্যান্সারে আক্রান্ত তৃণমূলের জন্য বাঁচার কোনো অ্যান্সার নেই। দুর্নীতি নিয়ে তৃণমূলকে খোঁচা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তৃণমূলকে দুর্নীতির ক্যান্সার বলে কটাক্ষ। দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি। বাংলায় কি সম্ভব তৃণমূল কংগ্রেসের আসন সমঝোতা? কোচবিহারে নতুন কেন্দ্রীয় পরিবহন নীতির প্রতিবাদে মিছিল। আইএনটিটিইউসির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর গাড়ি ঘেরাও করে বিক্ষোভকারীদের সঙ্গে কথা কাটাকাটি বিধায়কের। গড়িয়ায় একই পরিবারে 3 জনের রহস্য মৃত্যু। বহুতল থেকে আবাসনের ফ্ল্যাট থেকে 3 জনের ঝুলন্ত দেহ উদ্ধার। পুলিশ এসে উদ্ধার করে পচা গলা দেহ। একাকিত্বে পড়ে আত্মহত্যার সিদ্ধান্ত। আত্মহত্যার আগে সোশ্যাল মিডিয়ায় লাইভে বিস্ফোরক মন্তব্য পরিবারের সদস্যের। ফের উত্তরবঙ্গে অনুপ্রবেশের চেষ্টা। বাংলাদেশ থেকে চ্যাংড়াবান্ধা সীমান্ত হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা। মেখলিগঞ্জ থেকে 2 অনুপ্রবেশকারী আফগান নাগরিককে আটক করে বিএসএফ। অপেক্ষার আর 20 দিন। অযোধ্যা জুড়ে শুধুই উৎসবের আমেজ। নতুন করে সেজে উঠেছে ধর্মপথ, রামপথ এবং লতা মঙ্গেশকর চক। দেশের বিভিন্ন জায়গা থেকে রাম জন্মভূমিতে ভিড় জমাচ্ছেন ভক্তরা। ছোট বছর যাবি বনে তোর বাংলায় পটচিত্রীদের গ্রামে রিপাবলিক ছবির মাধ্যমে পর্যায়ক্রমে রামায়ণের ঘটনাবলী তুলে ধরা হয় পটশিল্পকলায়। রামায়ণ গান শুনিয়ে দিন যাপন পটচিত্রীদের মাধ্যমে রামায়ণ পৌঁছে গেছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে।